রাতে ঘুমানোর আগে 3টি সুন্নাহ প্লাস গরম দুধের সুন্নাহ রেসিপি। আসসালামু আলাইকুম আপুরা। রাতে ঘুম আসে না, দুঃস্বপ্ন দেখো, নাকি সকালে উঠতে খুব কষ্ট হয়? আজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3টা সুন্নাহ শিখাবো, প্লাস শেষে গরম দুধের সুন্নাহ রেসিপি দিব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ইনশাআল্লাহ ভালো কিছু আছে সামনে। যাই হোক, প্রথমে আমি 3টা সুন্নাহ নিয়ে কথা বলবো। প্রথম সুন্নাহ হচ্ছে উজু করে ঘুমানো। উজু করে রাতে ঘুমাতে গেলে, উজু অবস্থায় ঘুমালে কত ফায়দা সেটা হয়তো আমরা অনেকেই জানি না। এর ফায়দা হচ্ছে ফেরেশতা সারা রাত দোয়া করতে থাকবে। সুবহান আল্লাহ, কত বড় নেয়ামত! আর এই এত বড় নেয়ামত থেকে কিন্তু আমরা বঞ্চিত হয়ে থাকি শুধু না জানার কারণে, অথবা অনেকে জেনেও আমল করি না। আর এটার দলিল হচ্ছে বুখারী 247। দলিলের কথা বললাম এই জন্য যে যাতে কোনো সমালোচনায় না পড়তে হয়। আমার জানা মতে দলিল বুখারী 247। এটার টিপস হচ্ছে উজু করে এশারের যে নামাজ পড়ি আমরা, নামাজের পরপরই শুয়ে পড়া। কিন্তু সেটা এখন হয় না যদিও, কিন্তু এটা করা উচিত। যদি আমরা নবীজিকে ভালোবাসি অবশ্যই তার সুন্নাহ ফলো করা উচিত। 2 নম্বরে হচ্ছে আয়াতুল কুরসি পড়া। দলিল বুখারী 2311। ফায়দা সারা রাত শয়তান কাছে আসবে না। সুবহানাল্লাহ, কত বড় নেয়ামত থেকে আমরা বঞ্চিত থাকি জেনে না জেনে। এগুলো কিন্তু আমাদের জেনে আমল করা উচিত। সুন্নাহ মোতাবেক যদি আমরা জীবনযাপন করি, আলহামদুলিল্লাহ আমাদের জীবনে ভালো কিছুই হবে। কারণ ইসলাম অর্থ কিন্তু শান্তি, এটা বলাই আছে। ইসলাম অর্থ যেখানে শান্তি, আমরা কিন্তু ইসলাম ভালোভাবে লাইফস্টাইলের সাথে মানিয়ে নেই না, তার জন্যই কিন্তু আমরা বিভিন্ন বিভ্রান্ততে ভুগি। তো আল্লাহ তাআলা চান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চান তার এই সুন্নাহ মোতাবেক আমাদের লাইফস্টাইলটা আমরা জারি রাখি। যাই হোক, এটার টিপস হচ্ছে শুধু একবার পড়লেই হবে, মুখস্থ না থাকলেও চলবে, দেখে পড়লেও হবে। কত বড় নেয়ামত, তাই না? শুধু একবার আয়াতুল কুরসি পড়ে যদি উজু অবস্থায় ঘুমাই, তাহলে কিন্তু আমরা একদম জান্নাতি বা একদমই জান্নাতি। কত, এর চেয়ে ভালো কোনো খবর আর হতেই পারে না। যাই হোক, আমরা 3 নাম্বার সুন্নাহ নিয়ে কথা বলবো। 3 নাম্বার সুন্নাহ হচ্ছে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। তো এটা কিন্তু আমরা হয়তো অনেকেই জানি, ওই যে আমল করি না, জেনে না জেনে আমরা কিন্তু অবহেলা করতেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা সময় ফাতিমা রাদিয়াল্লাহু আনহা সাহায্য চেয়েছিলেন। তার শরীর এতটা ক্লান্ত ছিল, এতটা দুর্বল ছিল, সে সংসারের কাজ সম্পূর্ণ করতে পারছিলেন না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার কোনো মানুষের হেল্পের প্রয়োজন নেই, তুমি এই তাসবিহটা পাঠ করো, তাসবিহটা আমল করো, ইনশাল্লাহ তুমি শরীরে অনেক এনার্জি পাবে, অনেক শক্তি পাবে। সুবহানাল্লাহ। আর আমরা এখন অনেকগুলো হেল্পিং হ্যান্ড রেখেও আমরা সুস্থ থাকি না। কোথা থেকে সুস্থ থাকব যদি আমরা নবীজির সুন্নাহ আমল না করি, সুন্নাহ মোতাবেক আমাদের লাইফস্টাইলকে পরিচালনা না করি, লাইফস্টাইলকে আমরা ইসলামের পথে নিয়ে যাই, ইনশাল্লাহ আমরা কিন্তু আর্থিক দিক দিয়েও স্বাবলম্বী হব, প্লাস শরীরটাও সুস্থ থাকবে, সুন্নাহও পালন করা হবে। কতগুলো ফায়দা যদি আমরা ইসলাম পরিপূর্ণভাবে মেনে চলি। তো সুন্নাহ রেসিপি নিয়ে এবার কথা বলবো। দুধের সুন্নাহ রেসিপি, গরম দুধের সুন্নাহ রেসিপি। গরম দুধের সুন্নাহ রেসিপি তৈরি করতে চাইলে প্রথমে লাগবে 1 গ্লাস দুধ, তারপর 1 চামচ বা হাফ চামচ মধু, কালো জিরে কয়েকটা দানা মাত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কালো জিরা মৃত্যু ছাড়া সব রোগের শিফা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কত বড় নেয়ামত আল্লাহ তাআলা আমাদের নাগালেই দিয়ে রেখেছেন, হাতের কাছেই দিয়ে রেখেছেন, অথচ আমরা জানিও না, জেনেও আমরা আমল করি না, এগুলো আমরা গ্রহণ করি না। আমরা অসুস্থ হয়ে ডাক্তার, কবিরাজ, বিভিন্ন জায়গায় পেরেশানি হয়ে ঔষধ খাচ্ছি, সময় পার করতেছি, ইবাদত করতে পারতেছি না সঠিকভাবে, আর্থিক লস করতেছি। কিন্তু আমার আল্লাহ তাআলা একদম আমাদের হাতের নাগালেই কিন্তু এগুলো দিয়ে রেখেছেন। এত সুন্নাহ, এত আমল, এত বরকত দিয়ে রেখেছেন। আমরা কিন্তু এটা জানিও না, অথবা জানলেও মানি না। যাই হোক, আমরা এটা আমল করার চেষ্টা করব। রাতে ভালো ঘুম হওয়ার জন্য
ঘুমানোর আধা ঘন্টা আগে গরম দুধ, মধু, কালো জিরা নিয়ে সুন্দর করে মিশিয়ে খেয়ে ফেলবো বা পান করব। তারপরে যদি আমরা ঘুমাতে যাই, ইনশাল্লাহ আমাদের ঘুমটা কিন্তু খুব সুন্দর হবে এবং ভালো হবে। রাতের ঘুমটা যদি ভালো হয় তাহলে কিন্তু আমরা ফজরের সালাতটা খুব সুন্দরভাবে আমল করতে পারবো, উঠতে পারবো। আর তাহাজ্জুদ তো পড়তে হবে ইনশাল্লাহ, এটাও কিন্তু একটা বড় সুন্নাহ। যাই হোক, আল্লাহ আমাদের সবাইকে সুন্নাহ মতো চলার তৌফিক দিন। অনেক কথাই বলে ফেললাম, তোমাদের মূল্যবান অনেক সময় হয়তো আমি নষ্ট করে ফেলছি, কিন্তু আশা করি এই সুন্নাহ মোতাবেক চললে আমাদের জীবনে অনেক অনেক ভালো কিছু হবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আলহামদুলিল্লাহ বলবে, আর শেয়ার করে অন্য আপুদেরকে দেখার সুযোগ করে দেবে। আমার দিনী বোনদের জন্য আমার এই মেসেজটা সবার কাছে পৌঁছে দেবে। তো এই হলো আমার আজকের ভিডিও। পরবর্তীতে যদি তোমরা আরও এরকম ইসলামিক সুন্নাহ জানতে চাও, ইসলামিক জীবন, লাইফস্টাইল, ইসলামিক রেসিপি জানতে চাও, তাহলে ভিডিওতে অবশ্যই কমেন্ট করবে। জাযাকাল্লাহ খাইরান।